আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে জীবনটা কেমন যেন একটা বাঁধা ছকে চলছে? আমরা রোজ ঘুম থেকে উঠছি, কাজ করছি, কিন্তু কোনো কিছুর সাথেই যেন ঠিকঠাকভাবে জুড়তে পারছি না। মনে হয় যেন জীবনের গাড়িটা চলছে, কিন্তু স্টিয়ারিং হুইলটা আমাদের হাতে নেই। এই যে একটা অনুভূতি, এটা কিন্তু আমাদের অনেকের কাছেই বেশ পরিচিত, তাই না? যখন প্রত্যেকটা দিন কেমন যেন একঘেয়ে লাগে, কোনো কিছুতে ঠিক মনোযোগ বসে না, বা কাজের শেষে কোনো তৃপ্তিও আসে না। আমরা শুধু দায়িত্বগুলো পালন করেই যাই, কিন্তু সত্যিকারের আনন্দটা পাই না। কিন্তু কি হবে যদি বলি, এই একঘেয়েমি কাটানোর একটা দারুণ উপায় আছে। এমন একটা মানসিক অবস্থা আছে যা আমাদের প্রতিটি মুহূর্তকে গভীর আনন্দ আর পরিপূর্ণতায় ভরিয়ে দিতে পারে। মনোবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় সর্বোত্তম অভিজ্ঞতা বা ফ্লো। চলুন আজকের এই আলোচনায় এই অসাধারণ কনসেপ্টটাকেই একটু কাছ থেকে দেখা যায়। তো সবার আগে প্রশ্ন আসে, এই ফ্লো জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো এমন একটা মানসিক অবস্থা যখন আমরা কোনো একটা কাজে এতটাই মগ্ন হয়ে যাই যে চারপাশের আর কোনো কিছুই খেয়া থাকে না। চলুন ব্যাপারটা আরেকটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। মনোবিজ্ঞানী মিহাই চিকসেন্ট-মিহাই এই ধারণাটির কথা প্রথম বলেন। তার মতে ফ্লো হল সেই সব জাদুকরী মুহূর্ত যখন আমরা কোনো কাজে এমনভাবে ডুবে যাই যে সময়ের হিসেব থাকে না, মনোযোগ এতটাই গভীর হয় যে অন্য কোনো চিন্তা মাথায় আসতেই পারে না। আর ঠিক এই অবস্থাতেই কিন্তু আমাদের সেরা কাজটা বেরিয়ে আসে, আর তার সাথে পাওয়া যায় এক অসাধারণ আনন্দ। ফ্লো কিভাবে কাজ করে তা বুঝতে এই মডেলটা কিন্তু খুব কাজের। একবার ভাবুন তো, যখন কোনো কাজের চ্যালেঞ্জ আমাদের দক্ষতার চেয়ে অনেক বেশি হয়ে যায়, তখন কি হয়? আমরা দুশ্চিন্তা করি, হতাশ হয়ে পড়ি। আবার উল্টোটা ভাবুন, কাজটা খুব সহজ কিন্তু আমাদের দক্ষতা অনেক বেশি, তখন বোর্ডম বা একঘেয়েমি চলে আসে। ফ্লো হলো ঠিক এই দুটোর মাঝখানের সেই পারফেক্ট জায়গাটা, যেখানে একটা কঠিন চ্যালেঞ্জ আর আমাদের সর্বোচ্চ দক্ষতা একসাথে মিলে যায়। মনোবিজ্ঞানীরা একে বলেন সুইট স্পট। এই উপমাটা ফ্লোয়ের অনুভূতিকে কি দারুণভাবে তুলে ধরে, তাই না? জ্যাজ মিউজিকের কথা ভাবুন, যেখানে শিল্পীরা কোনো বাধা ধরা নিয়ম ছাড়াই নিজেদের দক্ষতার ওপর ভর করে একের পর এক সুর তৈরি করে চলেন। ফ্লো অবস্থাতেও ঠিক তাই হয়। আমাদের কাজগুলো ঠিক সেভাবেই একদম সহজ আর সাবলীলভাবে এগিয়ে যেতে থাকে। বেশ, তাহলে বোঝা গেল ফ্লো জিনিসটা দারুণ, কিন্তু এই অসাধারণ অবস্থাটা তৈরি হয় কিভাবে? এর পেছনে কি কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে? চিকসেন-মিহাই ঠিক এটাই খুঁজে বের করেছেন। তিনি মোট ৮টা মূল উপাদানের কথা বলেছেন, যা এই অভিজ্ঞতার চাবিকাঠি। চলুন সেগুলো কি কি একবার দেখে নেওয়া যাক। দেখুন, ফ্লো অর্জন করতে হলে কয়েকটা জিনিস একসঙ্গে ঘটতে হয়। প্রথমত, লক্ষ্যটা হতে হবে একদম পরিষ্কার। যেমন ধরুন, একজন পর্বতারোহী জানেন তাকে ঠিক কোন চূড়ায় পৌঁছাতে হবে। দ্বিতীয়ত, কাজটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে হবে, কিন্তু আমাদের দক্ষতার বাইরে নয়। তৃতীয়ত, কাজের প্রতিটা মুহূর্তে ফিডব্যাক পেতে হবে, মানে বুঝতে হবে কাজটা ঠিকঠাক এগোচ্ছে কিনা। আর যখন এই সব কিছু মিলে যায় তখন কি হয় জানেন? চারপাশের সব ডিস্ট্র্যাকশন হারিয়ে যায়, সময়ের জ্ঞান থাকে না, এমনকি ব্যর্থ হওয়ার ভয়টাও মন থেকে উধাও হয়ে যায়। এটাই হলো ফ্লোয়ের আসল জাদু। এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হল আমরা নিজেদের জীবনে এই ফ্লোকে আরও বেশি করে আনব কিভাবে? ভালো খবরটা হলো এর জন্যে কিছু দারুণ কার্যকরী ধাপ আছে যা যে কেউ চেষ্টা করে দেখতে পারে। এর শুরুটা হয় একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করা দিয়ে। এরপর এমন একটা চ্যালেঞ্জ বেছে নিতে হবে যা আমাদের কমফর্ট জোনের একটু বাইরে, কিন্তু অসম্ভব নয়। ৩ নম্বর আর খুব জরুরি একটা ধাপ হলো সব ধরনের ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে দূরে রাখা, হয়তো মোবাইল ফোনটা সাইলেন্ট করে অন্য ঘরে রেখে আসা। আর সবশেষে ফলাফলের চিন্তা বাদ দিয়ে শুধু কাজটা করার যে আনন্দ, সেটার উপর মনোযোগ দেওয়া, মানে পুরো প্রক্রিয়াটাকেই উপভোগ করা। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো ফ্লো কিন্তু শুধু শখ বা খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা আমাদের পেশাগত জীবনে কোনো বড় লক্ষ্য অর্জনের সময়ও আসতে পারে, আবার একদম ব্যক্তিগত জীবনে নতুন কিছু শেখার সময়ও হতে পারে। মূল সূত্রটা কিন্তু একই, সঠিক ভারসাম্য আর গভীর মনোযোগ। আমরা ফ্লোকে এতক্ষণ ধরে কাজ ভালো করার একটা উপায় হিসেবেই দেখেছি, কিন্তু এর আসল শক্তিটা আসলে আরও অনেক গভীরে। ফ্লো শুধু আমাদের কাজের মানই বাড়ায় না, এটা আমাদের পুরো জীবনকেই আরও সুখী এবং অর্থপূর্ণ করে তুলতে পারে। চলুন দেখি সেটা কিভাবে হয়। আসল সত্যিটা হলো, দীর্ঘস্থায়ী সুখ কিন্তু টাকা বা বাইরের কোনো পুরস্কার দিয়ে কেনা যায় না। এটা আসে ভেতর থেকে, কোনো একটা কাজে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার অভিজ্ঞতা থেকে। যখন আমরা ফ্লো অনুভব করি তখন আমরা নিজেদের সেরাটা দিই, কঠিন চ্যালেঞ্জ পার করি, আর প্রতিনিয়ত উন্নতি করি। এই যে এগিয়ে যাওয়ার অনুভূতি, এটাই জীবনকে একটা উদ্দেশ্য দেয়, একটা অর্থ দেয়। শেষ পর্যন্ত একটা অর্থপূর্ণ জীবন কিন্তু ভাগ্যক্রমে পাওয়া যায় না, এটা আমাদের সচেতনভাবে তৈরি করে নিতে হয়।
ফ্লো আমাদের ঠিক সেই পথটাই দেখায়। এটা আমাদের শেখায় যে কিভাবে নিজেদের মনোযোগকে সেই সব কাজে লাগাতে হয় যা আমাদের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। যখন আমরা নিজের ইচ্ছায় কঠিন পথ বেছে নিই আর নিজেদের দক্ষতাকে প্রতিনিয়ত ছাপিয়ে যায়, ঠিক তখনই আমাদের জীবনের গল্পটা অসাধারণ হয়ে ওঠে। তাই এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আজকের দিনে নিজের ফ্লো কোথায় খুঁজে পাওয়া যেতে পারে? সেটা কি নিজের কাজে, কোনো প্রিয় শখে, নাকি সম্পূর্ণ নতুন কিছু শেখার চেষ্টায়? ভাবার বিষয় হলো আজ ঠিক কোন কাজে ডুবে গিয়ে সময়ের হিসেব ভুলে সেই সত্যিকারের আনন্দতে খুঁজে নেওয়া যায়।